আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আমরা জেআইবিবি ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন জুন 2017 সালে 3 নম্বর যে কোয়েশ্চেনটি এসেছে, 3 নম্বর কোয়েশ্চেনের সি পার্টে যেটা এসেছে সেটা সলিউশন করব। এটা মূলত ব্রেক ইভেন পয়েন্টের একটা অঙ্ক। তো সলিউশন করার পূর্বে চলুন আমরা আগে প্রশ্নটা দেখে নেই। The following data extracted from the books of a company. অ্যানুয়াল সেলস টাকা 2,10,000 দেওয়া আছে, মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে 35%, প্রফিট ভ্যালিউম রেশিও দেওয়া আছে 45%। আমাদের বের করতে বলছে ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসারটাইন ব্রেক ইভেন সেলস ইন টাকা। ব্রেক ইভেন সেলস টাকায় কত হবে সেটা বের করতে বলছে। মার্জিন অফ সেফটি ইন টাকা বের করতে বলছে। 3 নম্বরে অ্যানুয়াল প্রফিট বের করতে বলছে। 4 নম্বরে বলছে সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট অফ টাকা 40,000 টাকা প্রফিট অর্জন করতে গেলে আমাদের কত বিক্রয় করতে হবে সেটা বের করতে বলছে। অথবা 5 নম্বরে বলছে প্রফিট অর লস অন সেল অফ টাকা 1,20,000। 1,20,000 টাকা আমরা যদি বিক্রয় করি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রফিট অথবা লস কত হবে। তো চলুন ব্যাংকার বন্ধু প্রথম 1 নম্বর রিকোয়ারমেন্টটা আমরা করে ফেলি। আমরা জানি যে উই নো ব্রেক ইভেন সেলস ইন টাকা। যখন ব্রেক ইভেন সেলস টাকায় বের করতে বলে তখন সেই সূত্রটা আমরা জানি যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। তার আগে এখানে দেখুন আমাদের প্রশ্নে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, গিভেন দ্যাট অ্যানুয়াল সেল 2,10,000 টাকা, পিভি রেশিও 45% এবং এমএস রেশিও 30%, এটা প্রশ্নে দেওয়া আছে, এগুলো আমরা লিখছি। লেখার পর আমাদের পিভি রেশিও 45% এটা দেওয়া আছে, সেটা আমরা লিখছি। বাট প্রশ্নে আমাদের ফিক্সড কস্ট দেওয়া নাই, তাহলে আমাদের কি করতে হবে? ফিক্সড কস্টটা বের করে নিতে হবে। আমরা এখানে একটা ওয়ার্কিংয়ের মাধ্যমে ফিক্সড কস্টটা বের করছি। আপনারা জানেন যে ফিক্সড কস্ট সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। এই সূত্রটা মূলত কিভাবে এসেছে আপনারা বলতে পারেন আমাকে। তো আপনারা নর্মালি মেইন যে সূত্রটা আপনারা একটা জানেন না, যে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট সমান আমরা প্রফিট, এটা হলো আসল সমীকরণ। এই একটা সমীকরণ জানলে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে। আমাদের কি বের করতে হবে? ফিক্সড কস্ট। তাহলে আমরা সিএম মাইনাস এখানে প্রফিটটা যদি নিয়ে চলে আসি আর ফিক্সড কস্টটা এইদিকে নিয়ে গেলাম, তাহলে আলটিমেটলি কি কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট ইজিক্যাল টু ফিক্সড কস্ট। তাহলে এটাই আমরা ফিক্সড কস্ট লিখছি, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন প্রশ্নে সরাসরি দেওয়া নাই। তো সরাসরি না দেওয়া থাকলে আমাদের প্রশ্নে দেওয়া আছে সেলস এবং পিভি রেশিও। সেলসকে পিভি রেশিও দ্বারা গুণ করলে যেটা আমরা পাবো সেটাই হলো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। বা পিভি রেশিওকে তো আপনি জানেন যে সিএম রেশিও, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও মানেই তো আপনি জানেন যে 45% যদি দেওয়া থাকে তাহলে ব্যাপারটা বুঝতে হবে যে 100 টাকা সেল হলে 45 টাকা এখানে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আপনি 2,10,000কে 45% দিয়ে গুণ দিলে আপনার টোটাল কন্ট্রিবিউশন মার্জিন সেটা পেয়ে যাবেন। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন আমি দেখছি 94,500। এখন এই 33,075 এই প্রফিটটা তো দেওয়া নেই। আমরা এই প্রফিটটা কোথায় পেয়েছি? আমরা এখানে রিকোয়ারমেন্টের এই জায়গায় লিখছি, দেখেন ফ্রম রিকোয়ারমেন্ট 3। তো আমরা রিকোয়ারমেন্ট 3-তে এবার চলে যাই। আমাদের রিকোয়ারমেন্ট 3-তে আমাদের অ্যানুয়াল প্রফিট বের করতে বলছিল। তো অ্যানুয়াল প্রফিট বের করার সূত্রটা হচ্ছিল মার্জিন অফ সেফটিকে আপনি পিভি রেশিও দ্বারা যদি গুণ দেন তাহলেই অ্যানুয়াল প্রফিট পেয়ে যাবেন। তো পিভি রেশিও আমাদের কত? প্রশ্নে আমাদের দেওয়া আছে কিন্তু 45%। আর মার্জিন অফ সেফটি 73,500। এটা আমরা আবার কোথায় পাইছি? এটা আমরা ঠিক আগের 2 নম্বর ক্যালকুলেশানে দেখুন মার্জিন অফ সেফটি আমরা বের করছি। মার্জিন অফ সেফটি বের করার নিয়ম হলো সেলসকে মার্জিন অফ সেফটি দ্বারা রেশিও দ্বারা গুণ করলে আপনি মার্জিন অফ সেফটি পেয়ে যাবেন। তো আমাদের মার্জিন অফ সেফটি রেশিও 35%, এটা প্রশ্নে দেওয়া আছে, আমরা 35% লিখছি। সেলস দেওয়া আছে 2,10,000কে। আপনি সাধারণত কোনো যদি রেশিও দেওয়া থাকে এবং সেলস দেওয়া থাকে তাহলে কিন্তু খুব সহজেই ইজিলি বের করতে পারবেন। ধরে নেন আপনার যদি প্রশ্নে সেলস তো দেওয়া আছে, আবার ভেরিয়েবল কস্ট রেশিও যদি দেওয়া থাকতো তাহলে সেলসকে ভেরিয়েবল কস্ট রেশিও দ্বারা গুণ করলে ভেরিয়েবল কস্ট পেয়ে যাবেন। এরকমভাবে যদি এই যে মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া থাকে, সেলসকে মার্জিন অফ সেফটি রেশিও দ্বারা গুণ করলে আপনি মার্জিন অফ সেফটি পাচ্ছেন। তারপর আমরা বলি যে কন্ট্রিবিউশন মার্জিন যদি পিভি রেশিও বা সিএম রেশিও দেওয়া থাকে আর সেলস দেওয়া থাকে তাহলে সেলসকে সিএম রেশিও বা পিভি রেশিও দ্বারা গুণ করলে আপনি কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাচ্ছেন। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই মার্জিন অফ সেফটি 73,500 পেলাম। এই মার্জিন অফ সেফটিটা আমরা এখানে লিখছি আর পিভি রেশিও আমাদের 45% আছে। তাহলে মার্জিন অফ সেফটিকে আমরা পিভি রেশিও দ্বারা গুণ করলে প্রফিট পাই, তাহলে 45% গুণ করলে আমরা প্রফিট কত? 33,075 পাইছি। এই প্রফিটটা আমরা এই 3 নম্বর রিকোয়ারমেন্ট থেকে লিখে ফেলছি। লেখার পর আমাদের আলটিমেটলি ফিক্সড কস্ট আমাদের ক্যালকুলেশন করে কত আসছে? 61,450
25, এই ফিক্সড কস্টটাই আমরা 61,425 এখানে লিখছি। তাহলে এটাকে এই 45% পিভি রেশিও সেটা দ্বারা গুণ করলে আমাদের ব্রেক ইভেন সেলস ইন টাকা 1,36,500 আসে। এবার আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে মার্জিন অফ সেফটি বলছে। তাহলে ওই যে আপনাদের কিছুক্ষণ আগে আলোচনাই করলাম যে কীভাবে মার্জিন অফ সেফটি বের করলো, সেটা নিয়ে আর আমি আলোচনা করছি না, যে সেলস থেকে মার্জিন অফ সেফটি রেশিও দ্বারা গুণ করলে আমরা মার্জিন অফ সেফটি পাই। আর অ্যানুয়াল প্রফিটটা আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে, তো অ্যানুয়াল প্রফিটও নিয়ে আমি আর আলোচনা করছি না, কারণ মার্জিন অফ সেফটিকে পিভি রেশিও দ্বারা গুণ করলে আমরা অ্যানুয়াল প্রফিট পাই, আমি এটা তো ব্যাখ্যা করলামই। এরপর আপনাদের 4 নম্বর রিকোয়ারমেন্টে যদি আমরা যাই, 4 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলছে যে প্রশ্নে সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট অফ টাকা 40,000, অর্থাৎ এই 40,000 টাকা প্রফিট অর্জন করতে চাইলে আপনার ঠিক কী পরিমাণ টাকা বিক্রয় করতে হবে। আমরা রিকোয়ার্ড সেলসের সূত্রগুলো শিখছিলাম না, তো সেক্ষেত্রে আপনার সূত্রটা হচ্ছে টার্গেট সেলস, ফিক্স কস্ট লিখবেন প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও। ফিক্স কস্ট 61,425, এটা আমাদের এই যে ওয়ার্কিং ওয়ানে 61,425 আমরা পেয়েছিলাম, সেটা লিখলাম। এবং প্রফিট আমাদের বলছে যে 40,000 টাকার প্রফিট অর্জন করতে গেলে কত হাজার টাকার বিক্রয় করতে হবে, এটা প্রশ্নে বলেই দেওয়া আছে আমাদের টার্গেট প্রফিটটা কত হবে বা ডিজায়ার্ড প্রফিট কত হবে, তো সেটা আমরা লিখছি। আর পিভি রেশিও 0.45 লিখছি। এই যে দেখুন পিভি রেশিও 45%, ওটা কিন্তু আমি 0.45 লেখা যায়। তাহলে এটাকে আমি ভাগ দিলে আলটিমেটলি আমার টার্গেট সেলস আসে 2,25,389। এখন আসেন আপনার হলো 5 নম্বরের ক্ষেত্রে আমরা প্রফিট বের করব, কিন্তু এখানে প্রফিট বের করতে গেলে আমার প্রশ্নে বলেই দিছে প্রফিট অর লস অন সেল অফ টাকা 1,20,000, অর্থাৎ 1,20,000 টাকার যখন আমরা বিক্রয় করব তখন আমার প্রফিট হবে নাকি লস হবে। তো যে কোনো কিছুর প্রফিট বের করতে গেলে আমরা জানি যে প্রফিট ইজিক্যাল টু আমি বলতে পারি সিএম মাইনাস ফিক্সড কস্ট। তো এখন এইটা এই সিএম মাইনাস ফিক্সড কস্ট থেকে প্রফিট কীভাবে আসলো আপনি তো নিচে জানেনই, যে আপনি এই সূত্রটা শিখছিলেন না, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট সমান কি প্রফিট, এটাই লেখা হয়েছে। তাহলে প্রফিট আমরা সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট কিসের জন্য লিখছি, কারণ এই কন্ট্রিবিউশন মার্জিন আমাদের কি সরাসরি প্রশ্নে দেওয়া আছে, দেওয়া নাই। তাহলে পিভি রেশিওকে আমরা, পিভি রেশিও মানে সিএম রেশিও, তাহলে সেলসকে সিএম রেশিও দ্বারা গুণ করলে আসলে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যায়। তাহলে আমার 1,20,000 টাকা প্রশ্নে বলে দিছে যদি সেল হয়, তাহলে 1,20,000কে আমার পিভি রেশিও প্রশ্নে দেওয়া আছে 45%, 45% দিয়ে গুণ দিলে আমার 54,000 যেটা আসে সেটাই হলো আমার সিএম কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা বললাম যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট, এই কন্ট্রিবিউশন মার্জিন 54,000 আর ফিক্সড কস্ট 61,425। এখানে দেখেন আমরা লিখে দিচ্ছি ফ্রম ওয়ার্কিং ওয়ান, আমরা এই যে প্রথমে ওয়ার্কিং ওয়ানে 61,425 করলাম, সেটাই আমরা লিখছি 61,425। তো আমাদের দেখেন যে বিক্রয়ের চেয়ে আমাদের ব্যয় বেশি হয়ে গেছে, 61,425 টাকা আমাদের খরচ হয়েছে, কিন্তু বিক্রি করে পাইছে আমাদের 54,000 টাকা। তাহলে আমাদের আলটিমেটলি কি মাইনাস ফিগার আসছে, অ্যাকাউন্টিংয়ে মাইনাস লেখা যায় না, আমাদের ব্র্যাকেট চিহ্ন দিয়ে দিতে হয়, তাহলে 7,425। তাহলে যেহেতু আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে, তাহলে আমাদের এখানে কি প্রফিট না হয়ে লস হয়ে গেছে, এই জন্য আমরা এখানে লস লিখে দিয়েছি। তো ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই এই অঙ্কটা দেখে বুঝতে পারছেন। যদি অঙ্কটা দেখে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আর বিগত বছরের প্রশ্নের সমাধানের এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের নোটিফিকেশন বাটন অন করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। সকলের জন্য এই দোয়া কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।